তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কাছে না আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? সবার আগে হয়েছে ৭১-এর বড় খুন, সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। ওনারাই বিরোধী দলীয় আইনজীবী, ওনারা বিচারপতি, ওনাদের মানে টোটাল একটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করলেও এর পরবর্তীতে এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা বিরাজ করছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকার গঠিত হলে শেখ হাসিনার ফাঁসি রায় বাতিল হতে পারে। এছাড়াও শেখ হাসিনার পক্ষে আইনজীবীকে জামায়াতের পরিকল্পনা অনুযায়ী ধার করানো হয়েছিল। জুলাই হত্যাকাণ্ডের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে ৭১-এর মুক্তিযোদ্ধা বিরোধী অপরাধে জামায়াত কেন এখনো টিকে আছে। উল্লেখিত এইসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। যে প্রতিহিংসা, উনি বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল। আমি স্বীকার করার তো কিছু নাই, আমি শুধু বলছি ৭২ সাল থেকে গত ৫৪ বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। একজন আরেকজনকে খুন করেছেন এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে, খুনের মামলা থেকে আবার হয়েছে, সবার আগে হয়েছে ৭১-এর বড় খুন, সেই বড় খুনে যে এই দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? এবং আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা যথেষ্ট সাড়ম্বরে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ। কেন জামাতে ইসলামী? তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? শেখ হাসিনাকে বাঁচাতে তার পক্ষে লড়েছিলেন এক আইনজীবী। সেই আইনজীবীকে পরিকল্পনা করে শেখ হাসিনার পক্ষে দাঁড় করানো হয়েছিল। তা না হলে শেখ হাসিনার ফাঁসি রায় কিভাবে তিনি হাসতে হাসতে সংবাদ মাধ্যমে বলতে পারে? এই বিষয় নিয়ে আবার মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন, যে আইনজীবী তার মক্কেলের সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত, কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিডন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজড টু। হ্যাঁ, শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে। সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে। আওয়ামী লীগে অনেক আইনজীবী আছে, আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না, কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে, ব্যক্তিগত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় যদি শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তবে কেন ৭১-এর খুন এবং হত্যা মামলার সাথে জড়িত থাকা জামায়াত দল এখনো রাজনীতির মাঠে রয়েছে? টকশোতে এমন কথা বলছেন অনেক রাজনৈতিক নেতাকর্মীরাও। কেন জামাতে ইসলামী? তাহলে কোন যুক্তিতে তারা সহি হয়ে যায়? এরা যে ৩০ লক্ষ মানুষের শহীদ হবার ব্যাপারের সঙ্গে তারা জড়িত, আর আওয়ামী লীগ জড়িত ২০০০ এর সাথে জড়িত। এখন সংখ্যা দিয়ে মৃত্যুর তুলনা করা যায় না, জিনিসটা তো চালনি বলে সুই তোর পেছনে ফুটো। জামাত সারাদিন বলতেছে আওয়ামী লীগ পারবে না, তাদের অপরাধের প্রায়শ্চিত্তটা কি হলো? আদালতে শেখ হাসিনার হত্যা মামলার ঘটনায় একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতো, যেখানে সবকিছু আগে থেকে সাজানো ছিল, এমন মন্তব্য করেছেন এক আইনজীবী। আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং 3 ঘন্টার মধ্যে সমাপ্ত হয়েছে। মানে ওনারাই বিরোধী দলীয় আইনজীবী, ওনারা বিচারপতি, ওনাদের মানে টোটাল একটা নাট্যমঞ্চ ছিল। তবে যাই হোক, প্রথমে আমি একটু ব্যঙ্গ করে কথাটা বলি, যিনি প্রযোজক ছিলেন এবং যিনি পরিচালক ছিলেন, তিনি ঠিক মতো করে অভিনয় করাতে পারেননি। শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণার পর ডক্টর ইউনূসের নতুন বন্দর চুক্তি এবং দেশ পরিচালনার ব্যবস্থা নিয়ে কি বলছেন সাধারণ জনগণ, চলুন দেখে আসি। বিশেষ করে বোঝেনি তো, শেখ হাসিনা আমলে গুম হয়েছে, এখন তো খুন হয়ে যাওয়া দোষে। হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল সাধারণ মানুষের কাছে না জিজ্ঞেস করাই ভালো মামা। এরা চুপচাপ থাকে, দুটো ডাইল ভাত খায়, এটাই ওদের জন্য ঠিক আছে মামা। কারণ এগুলো তো আবার রাজনীতিতে চলে যাবে, কার পেটের ভাতে কম পড়ে যাবে, কিডা মেরে ফেলাবে, এইগুলো নিয়ে একটা ভয় ভীতিতে থাকতে হবে, বুঝলেন? এই জন্য অনেক কথা বলা যায় না। মুক্তিযুদ্ধ করে যে উঠে দেবে মামা,
এখন তো নিজেরাই মুক্তিযুদ্ধ কোটা চাচ্ছে মামা। তাহলে আগের মুক্তিযুদ্ধ কোটা নিয়ে এই আন্দোলন করে লাভ কি হলো? কোনো লাভ আছে? হ্যাঁ, সবাই চায় মামা খাওয়ার কিছু অংশ, খাওয়ার কিছু অংশীদার। হ্যাঁ, সাধারণ মানুষ খাতি পারে। সিটার আর বাটপা ও যাইছে দেশটার খাইছে, খাইলে আরে কিছুই হয় নাই। আমি বিদেশে তো শয়তান ভালো নেই, বলে আমি জীবনে ভালো করবো না। ও যা করছে এরকম করে না মানুষ, একেবারে তছনছ করে লেখা। যা আমাদের জননেত্রী শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন তার একটু মানে ভাব গাম্ভীর্য নিয়েই কথা বলা, যদিও উনি ওনাদেরই আইনজীবী সেটা সকলেই বুঝতে পেরেছেন, এর আগে একটা ভাইরাল হয়েছে। তারপরও শেষ মুহূর্তে যখন সাধারণত আমরা আইনজীবীরা যখন আমাদের পক্ষে আমরা হেরে যাই, তখন অটোমেটিকলি কিন্তু আমাদের প্রাণের তাগিদে আমাদের মুখে হাসি থাকে না। উনি যেভাবে হাস্যোজ্জ্বলভাবে হেসেছেন, তাতে আমার ধারণা যিনি ওনাদের অভিনয় করিয়েছেন, যিনি পরিচালক ছিলেন, তিনি ঠিকমতো পরিচালনা করতে পারেন নাই। এটা আসলে ওনারও খুব ব্যর্থতা, এবং উনি ঠিকমতো অভিনয় করতে পারেননি। ওনার অভিনয়টা আরেকটু সুন্দর হওয়া উচিত ছিল। হয়তো হাসি না হাসলেও মানুষ বুঝতো যে উনি ওনাদেরই লোক। তারপর হাসিটা থেকে মানুষ বুঝতে পারছে যে এটা একটা কি বলবো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছিল। অন্যায় কাজ করছে, এটা বিশাল অন্যায় কাজ করছে না? ওই দিনই রায়, আর ওই দিনই তারা বন্দরের কাজ শুরু করে দিছে। আর কি ছবি না, ও কি রাধানি, ও তো কয়দিন পরে যাবেন চলে, হয়তো বিএনপি আসবি আর জামাত আসবি, তো ওর দিয়ে লাভ কি? আইন সবসময় নিজের গতিতে চলে এবং আইনের একটা নিজস্ব নিয়ম আছে। আপনি যত বড় অপরাধী হন না কেন, আইনের কাছে আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন। আপনার আইনজীবী আপনাকে সুযোগ করে দেওয়া হবে, আপনাকে আইনের সম্পূর্ণভাবে ক্ষমতা না থাকলেও আপনাকে আইনের ব্যবস্থা করার জন্য, আপনার জন্য লড়াই করার জন্য সরকার পক্ষে হলেও আইনজীবী নিয়োগ করা হয়। মানে আইনের একটা ভাষাতে হচ্ছে যে একজন অপরাধী বেরিয়ে যাক, সাজাপ্রাপ্ত না হোক, চলে যাক, জামিন মুক্ত হোক বা সে আইনের আওতা থেকে বাইরে চলে যাক, কিন্তু একজন নিরাপরাধ যেন কোনো অবস্থাতেই শাস্তি না পায়। এই 2 টাকা কামায় যে নিতে পারছি, দেশের ভয়াবহ একটা অবস্থা, কিন্তু দেশে একটা ভয়াবহ অবস্থা একটা দাঁড়াইব, দেশে একটা বড় একটা ভয়াবহ অবস্থা দাঁড়াইব। কারণ আমরা গরিব যারা আছি, তারা তো মনে করেন যে থাকবো না কাজকর্ম, তারা তো মরবো না খেয়ে। আর জননেত্রী শেখ হাসিনা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশের মানুষ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।